জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শঙ্কায় আমিরাতের হরমুজ প্রণালী। আরও জানিয়ে দেব মানবতা আর বিবেকের পক্ষে তুরস্ক, এরদোগান। আরও জানিয়ে দেব খার্গ আইল্যান্ডে এবার মজা করতে হামলা চালাবেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। শঙ্কায় আমিরাতের হরমুজ প্রণালী। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর ফুজায়রা হতে শনিবারের ১৪ মার্চের ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর তেল উত্তোলন, সরবরাহ ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে এরই মধ্যে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই বন্দরটি জাহাজে জ্বালানি সরবরাহ এবং অপরিশোধিত তেল ও জ্বালানি রপ্তানির জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেল সরবরাহের সক্ষমতার কারণে ফুজাইরাহ বন্দরকে আমিরাতের হরমুজ প্রণালী ভাবা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবে ইরানের হামলায় শঙ্কায় পড়েছে বন্দরটি। বৈশ্বিকভাবে ফুজাইরাহ কেন গুরুত্বপূর্ণ? গত বছর ফুজাইরাহ বন্দর থেকে গড়ে প্রতিদিন ১৭ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রপ্তানি হয়েছে বলে তথ্য দিয়েছে কেপলার। এই পরিমাণ বিশ্বের দৈনিক মোট তেল চাহিদার প্রায় ১.৭% সমান। বন্দরটি অবস্থিত ওমান উপসাগরের তীরে এবং হরমুজ প্রণালী থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। বর্তমানে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে ফুজাইরাহ বন্দরের গুরুত্ব আরও বেড়েছে। মানবতা আর বিবেকের পক্ষে তুরস্ক, এরদোগান। ফিলিস্তিনের গাজা, ইরান ও লেবাননে স্কুল ও হাসপাতালের ওপর হামলাকে রক্তপিপাসু নেটওয়ার্কের কাজ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। এই সময় তিনি তুরস্ককে মানবতার পক্ষের শক্তি বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান গণহত্যায় অনেক শিশু হাসি মুখে ও ফুল হাতে স্কুলে গেলেও বোমা হামলায় তাদের প্রাণ হারাতে হয়েছে। এসব হামলায় ইনকিউবেটরে থাকা নবজাতক শিশুরাও নিহত হয়েছে। এরদোগানের দাবি, গাজায় প্রায় ১৭০০ চিকিৎসক কর্মী ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সহিংসতার মুখে মানবতা ও বিবেকের পক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে তুরস্ক রয়েছে। পাশাপাশি আঙ্কারা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। খার্গ আইল্যান্ডে এবার মজা করতে হামলা চালাবেন ট্রাম্প। ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ আইল্যান্ডে মজার ছলে আবারও হামলা চালাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর কাছে আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন এমন হুমকি ছুড়ছে, তখন ইরান পাল্টা প্রতিক্রিয়া জোরদারের ঘোষণা দিয়েছে। ফলে রোববারও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় খার্গ দ্বীপের বেশিরভাগ অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মজা করার জন্যও আমরা হয়তো সেখানে আরও কয়েকবার হামলা চালাতে পারি। তিনি বলেন, তেহরান যুদ্ধ শেষ করতে সমঝোতায় আগ্রহী মনে হলেও এখনও পর্যন্ত প্রস্তাবিত শর্তগুলো যথেষ্ট নয়। এই মন্তব্য ট্রাম্পের আগের অবস্থান থেকে আরও কঠোর বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কেবল খার্গ দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে। এদিকে পরিস্থিতি সম্পর্কে অবগত ৩টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবন্ধে আলোচনা শুরু করার জন্য মিত্রদের কিছু উদ্যোগ ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ করে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় উদ্বেগের বিষয়। যুদ্ধের কারণে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানির দাম দ্রুত বাড়ছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল গ্রহণ করে তাদেরই এই পথের নিরাপত্তা নিশ্চিত করা উচিত, আর আমরা এতে অনেক সহায়তা করব।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করবে যাতে সবকিছু দ্রুত এবং নিরাপদভাবে পরিচালিত হয়। যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে দুই পক্ষই দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়। শনিবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইরাক ত্যাগ করার সতর্কবার্তা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বিমান হামলা শুরু করার পর থেকে চলমান যুদ্ধে ২০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করল ইরান। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে উত্তর পশ্চিম ইরান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিলেন। প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী শাসনের অনুগত বেশ কয়েকটি ভাড়াটের নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে, যারা সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল। বিচার বিভাগীয় আদেশের ভিত্তিতে এই নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত ২০ ব্যক্তিকে আটক ও হেফাজতে নেওয়া হয়েছে। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের একটি নতুন পর্যায় শুরু করেছে। এই পর্যায়ে মূলত মাঠ পর্যায়ে থাকা তথ্যদাতাদের দেওয়া সংবাদের ভিত্তিতে ইরানের বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে এই ব্যাপক ধরপাকড় অভিযানকে সেই গোয়েন্দা নেটওয়ার্ক উপড়ে ফেলার একটি প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। সূত্র আল জাজিরা।